হঠাৎ করে ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দর পতনের জেরে তৈরি আর্থিক সংকটের কারণে গত বছর ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটনই কৌশল করে ইরানে ডলারের ঘাটতি সৃষ্টি করেছিল। ফলে রাতারাতি দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন হয়। ফলে রাজধানী তেহরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান থেকে সেই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে। ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারি মাস জুড়ে চলা ওই বিক্ষোভ এতটাই তীব্র রূপ নিয়েছিল যে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় ও প্রাণঘাতী বিক্ষোভে পরিণত হয়েছিল। বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর বল প্রয়োগ করেছিল। পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সরকার বিরোধী আন্দোলনে ৬,০০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৫০ শিশুও রয়েছে। জার্মানির মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগান বলেন, ইরানে ডলারের ঘাটতি তৈরি করা হয়েছিল একসঙ্গে দুটি প্রধান বৈদেশিক মুদ্রা প্রবাহের চ্যানেল বন্ধ করে। সেগুলো হলো তেল রপ্তানি ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করা। ইরানের অর্থনীতি তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি থেকে রাজস্ব আয় কমে গেলে দেশটির বৈদেশিক মুদ্রার প্রবাহে মারাত্মক সংকট সৃষ্টি হয়। রেজা ফারজানেগান আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানকে ইরানের সঙ্গে ডলারে লেনদেন করার ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দিয়ে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে বিদেশে থাকা ইরানের রিজার্ভ আটকে যায় ও নতুন ডলার দেশে আসতে বাধা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এটি করেছে। ইরানকে কিভাবে মোকাবিলা করা হচ্ছে এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মুদ্রার মান দ্রুত নিম্নমুখী করার কৌশল নিয়েছিল, যাতে দেশটিতে ডলারের তীব্র ঘাটতি সৃষ্টি হয়। মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে এই কৌশল চূড়ান্ত রূপ নেয়, যখন ইরানের একটি বড় ব্যাংক ধসে পড়ে। ইরানি মুদ্রা দ্রুত নিম্নমুখী হয়ে মূল্যস্ফীতি হয়। ফলে ইরানের মানুষকে বিক্ষোভ প্রতিবাদ করতে দেখেছি। বেসেন্ট দাবি করেন, ইরানের নেতারা পাগলের মতো দেশের বাইরে অর্থ পাঠাচ্ছিলেন। তিনি বলেন, আমরা দেখেছি ইরানি নেতৃত্ব উন্মত্তভাবে বাইরে অর্থ পাঠাচ্ছে। তারা আসলে বিপদ বুঝে পালিয়ে যাওয়ার ধান্দা করছে। এটা ভালো লক্ষণ। হয়তো তারা বুঝতে পেরেছে তাদের শেষ সময় খুবই কাছে। এর আগে গত মাসে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ফক্স নিউজকে বেসেন্ট বলেছিলেন, কিভাবে মার্কিন নিষেধাজ্ঞা ইরানে সে সময় চলমান বিক্ষোভে ভূমিকা রাখছে। বেসেন্ট আরও বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অর্থ মন্ত্রণালয়কে ইরানের উপর সর্বাধিক চাপ প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, যা পরে কার্যকর হয়েছে। এ কারণে ডিসেম্বর মাসে তাদের অর্থনীতি ধসে পড়েছে। ইরান আমদানি করতে পারেনি এবং মানুষ বিক্ষোভে নেমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডলার কারসাজির কারণে জানুয়ারিতে ইরানের মুদ্রার মান এতটাই পড়ে যায় যে ১ মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় মূল্য দাঁড়ায় প্রায় ১৫ লাখ রিয়াল। ১ বছর আগে যা ছিল $১ সমান ৭ লাখ রিয়াল। গত বছরের তুলনায় ইরানে মূল্যস্ফীতি গড়ে ৭২% বেড়েছে।